कुछ भी। কি ভাবছেন আমি স্কুলে আছি? না। হেই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি বরাবরের মতো শুভ এবং আপনারা দেখছেন যে এই শুভ। তো আপনারা কি ভাবছেন যে আমি স্কুলে আছি? না, মোটেও না। আমি আছি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে। সেটা কোথায়? আমাদের নরসিংদীতে। अच्छा, हमको सिखा रिया है। না ভাই, শেখাচ্ছি না। আপনারা তো আমার থেকে ভালো জানেন যে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কতটা পপুলার আমাদের জন্য, মানে নরসিংদীর জন্য। চলুন ভিতরে যাও যাক। ভিতরের পরিবেশটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। আর ভালো লাগবেই না কেন, তখন কলেজটা ছিল পুরো ফাঁকা। এই কলেজের কিছু কিছু বিষয় আমাকে খুব অবাক করেছিল। আর তার একটা কারণ হচ্ছে এই কলেজের বেশ কিছু জানালা ভাঙা ছিল। হতে পারে এই কলেজের শিক্ষার্থীদের দুষ্টুমির কারণে। আর এই কলেজের মনোমুগ্ধকর বিষয় হচ্ছে মাঠ, যেখানে পোলাপাইন না মানে শিক্ষার্থীরা খেলাধুলা করে। দ্বিতীয় অবাক করা হচ্ছে কিছু পরিত্যক্ত ক্লাস, যেখানে এলোমেলো হয়ে আছে আসবাবপত্র। এনিওয়ে, সাধারণত স্কুল কলেজে কিছু পরিত্যক্ত ক্লাস দেখা যায়, যেগুলো কোনো ভূতুড়ে ইঙ্গিত করে না। এমন আরও কিছু পরিত্যক্ত জায়গা আমার চোখের সামনে পড়েছিল, কিন্তু ওইগুলোকে আমি ইগনোর করলাম। আর ইগনোর করার কারণটা হচ্ছে এই কলেজের মাঠ, যে মাঠটা আমাকে আকর্ষণ করছিল। তো ফাইনালি সেই মাঠটাকে আমি ইগনোর করে সামনের দিকে এগিয়ে গেলাম এবং আরো বেশ কিছু ক্লাস ঘুরে ঘুরে দেখলাম। দেন এর মাঝে আমি একটা শয়তানি করে ফেললাম। আসলে কলেজটা ফাঁকা ছিল তো তাই। আসলে একেবারে ফাঁকা ছিল না, সাথে ছিল আমার এই বন্ধু। লজ্জা পাচ্ছিল বেচারা, তাই ফেসটা দেখালাম না। তারপর ফাইনালি ওই মুহূর্তটা চলে আসলো যে মুহূর্তের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর সেই মুহূর্তটা হচ্ছে কলেজের টয়লেট, যেটা কিনা আমি প্রথমে দেখিয়েছিলাম। আমাদের দুজনের কাছে মনে হয়েছিল যে বাথরুমটা হয়তো পরিত্যক্ত, ওই ক্লাসদের মতো। ভালো হবে আপনি একদিন ঘুরে দেখে আসলে। কিন্তু আমার ধারণা ভুল ছিল, ট্যাপ চালাতেই পানি আসছিল। তারপর আমি কিছুটা অবাক হয়ে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে যাই। সরি, বাথরুম থেকে। আর বাথরুম থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আরেকবার চোখগুলো গুলিয়ে নিলাম চারিদিকে। বৃষ্টির কারণে মাঠটা পুরো ডুবে ছিল, যেটা আমাদের দুজনের কাছে ভালো লাগেনি। তারপর হাঁটতে হাঁটতে চোখে পড়লো এক মস্ত বড় আয়না, যেখানে আমি আমার ফেস রিভিল করে দিলাম। এখানে আয়না কেন? বাই দ্য ওয়ে, তারপর চোখটা গেল একটা মস্ত বড় বোর্ডের দিকে, যেখানে এই কলেজের স্টুডেন্টদের নাম ছিল এবং ঠিকানা ছিল। তারপর ফাইনালি কলেজ থেকে বের হই এবং বের হওয়ার সময় বাইরে একটা বোর্ড ছিল ছোটখাটো। অবাক করার বিষয় হচ্ছে বাইরে দেখে বোঝা যায় না যে কলেজের ভিতরে এত একটা বড় সীমানা আছে। তারপর কলেজের শহীদ মিনার চোখে পড়ে এবং চোখে পড়ে দুজন লোক যারা কিনা কাজ করছে। তখন পরিবেশটা ছিল খুব দারুণ। আরো বেশ কিছু জিনিস চোখে পড়ে। কলেজের পিছনের দরজা, অধ্যক্ষ বিভাগ, যেটাকে বলা হয় প্রধান শিক্ষকের কক্ষ। কিছুক্ষণ পরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়, যার কারণে আমরা পার্কিং লটে অপেক্ষা করতে থাকি বৃষ্টি থামার। তো আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।